আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। বনি ইসরাইল কাদেরকে বলা হয়? আমরা সকলেই জানি হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চারজন সন্তান। সেই চারজন সন্তানের মধ্যে দুইজন নবী ছিলেন, হজরতে ইসহাক আলাইহিসসালাম এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই দুইটা বংশের দুইটা ছেলের দুইটা বংশধারা অতিবাহিত হতে থাকে। একটা ধারায় আসে হলো আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, সেটা হলো আসে হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকে। এবং আর যে একটি সন্তান নাম হজরতে ইসহাক আলাইহিসসালাম, সেই ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকে আরও অন্য অনেকগুলো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পৃথিবীতে পাঠিয়ে দেন। এখন প্রশ্ন ছিল যে বনি ইসরাইল কাদেরকে বলা হয়? তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আরেকটি নবী সন্তান যে হজরত ইসহাক আলাইহিসসালাম, সেই ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশে আরেকজন নবী আসেন, নাম হজরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং এই ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওই জামানায় বলা হতো বনি ইসরাইল। ইয়াকুব শব্দের অর্থ তারা মনে করত বনি ইসরাইল, আর তার নামের সূত্র ধরেই ওই বংশধরকেই, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরকেই বনি ইসরাইল বলা হয়। এবং হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই সন্তানগুলো পৃথিবীতে আসে তাদেরকে বনি ইসরাইল বলা হয়। এবং আমরা সকলেই জানি হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি সন্তান আল্লাহ তাআলা নবী বানায় পাঠিয়ে দেন, তার নাম হলো হজরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং আমরা এটাও জানি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিল হজরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার চেহারা দেখে জুলেখার 40 জন দাসী হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। যাই হোক, আমরা সকলেই তাহলে জেনে নিলাম যে হজরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। আলহামদুলিল্লাহ।